भारतीय क्रिकेटर रिद्धिमान साहा त्रिपुरा के लिए खेलने राज्य आ रहे हैं। यह फैसला त्रिपुरा क्रिकेट एसोसिएशन के गवर्निंग बॉडी में है। त्रिपुरा क्रिकेट संघ के संयुक्त सचिव किशोर दास और अध्यक्ष तपन लोध ने मंगलवार को संवाददाता सम्मेलन में ये बात कही। उनके अलावा जयनाल दास समेत अन्य लोग भी मौजूद थे। আমি আমাদের এই সভায় যে আমাদের সেক্রেটারি ইনচার্জ কিশোর কুমার দাস মহাশয়কে বলবো যে উনি যেন টিসিএ আহত এই সাংবাদিক সম্মেলনে আপনারা যারা সংবাদ প্রতিনিধি উপস্থিত আছেন সবাইকে টিসিএর পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন একটা সময় গেছে কোভিডের জন্য ক্রিকেট খেলা চালিয়ে নেওয়া সত্যি বিভিন্ন পর্যায়ে বেশ অসুবিধার মধ্যে পড়েছে, কিন্তু তারপরেও আপনারা জানেন যে আমরা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কোভিড সিচুয়েশনে যতটুকু না হলে নয় ততটুকু সময়কে বাঁচিয়ে বাকি সময়টা আমরা কিন্তু খুব সুসংহতভাবে ক্রিকেট নিয়ে যে চর্চা, প্র্যাকটিস, ট্রেনিং এবং পার্টিসিপেশন সেগুলো কিন্তু আমরা সব করে চলেছি। এমন অবস্থায় একেবারে সাম্প্রতিক দিনগুলোতে আমরা গত অ্যাপেক্স বডি মিটিং, গত স্পেশাল জেনারেল বডি মিটিং এগুলো অর্গানাইজ করে এবছর আমরা কিভাবে কি প্রোগ্রামের মাধ্যমে আমরা ক্রিকেটটাকে চালাবো তার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি এবং বিশেষ করে ক্লাব ক্রিকেটটা এবারে আমরা চালু করার সিদ্ধান্ত নিয়েছি। তার জন্য যে অপরাপর প্রাসঙ্গিক সিদ্ধান্তগুলো সেগুলো আমরা নিয়েছি। এগুলোর বিস্তারিত যে সিদ্ধান্তগুলো হয়েছে তার বিভিন্ন স্কোপ, বিভিন্ন সিদ্ধান্তগুলো আপনাদের সামনে নিয়ে আসবো আজকে আমরা এই সম্মেলনের মাধ্যমে। অল্প সময়ে দায়িত্ব নিয়েছি, আমার যেটা মনে হয়েছে যে আমরা একটা নীতিতে কাজ করছি। আমার প্রিডিসিজার যিনি ছিলেন উনিও আমাকে সিঙ্গল টিপস যেটা দিয়েছেন সেটা হচ্ছে অন্য কিছু না, যে আমরা যে সবাই সম্ভব হলে একমতের ভিত্তিতে কাজ করব, নইলে লার্জার পার্টির ডেমোক্রেটিক ওয়েতে কাজ করব। এটা হচ্ছে সিঙ্গেল টিপস। আমার প্রেসিডেন্ট, আগের যে প্রেসিডেন্ট, ওনার অভিজ্ঞতা থেকে আমাকে বলেছেন, আমিও নিজে এই কায়দাটাকেই আপন করে নিতে চাই এবং এইভাবেই চলতে চাই। সুতরাং সেইভাবে যদি দেখি আমরা প্রতিটি পদক্ষেপ এইভাবেই নিয়েছি। গত স্পেশাল জেনারেল বডি মিটিংয়ে আপনি দেখবেন একজন দুজন বিশেষ অসুবিধার জন্য আসতে পারেননি, বাকি সবাই এসেছেন, সবাই আন্তরিক সহযোগিতা করেছেন এবং ডিসকাশনে পার্টিসিপেট করেছেন। পরবর্তী সময়ে ক্লাব ক্রিকেটের প্রশ্নে আমরা সব ক্লাবকে ডেকে যে মিটিংটা করেছি সেখানেও সবাই এসেছেন। বৃষ্টির জন্য দুজন আসতে পারেননি এবং ওই টেলিফোনে বলেছেন যে আমি তো ঘরে আটকে আছি, বেরোতে পারছি। তো সুতরাং এবং ওই মিটিংটাতেও আমরা আনএনিমাস সিদ্ধান্ত নিয়ে আমরা টুর্নামেন্ট শিডিউলটা তৈরি করতে পেরেছি এবং টুর্নামেন্ট শিডিউলটা যেভাবে আমরা ওই দিন তৈরি করেছি এবং ঠিক ওইভাবেই আমরা কিন্তু গ্রহণ করে এগিয়ে যাচ্ছি। তো এইভাবে আমি বলবো আগামী দিনে আমাদের ওই একটাই নীতি, যে সম্ভব হলে আনএনিমাস ডিসিশন। তো আনএনিমাস ডিসিশনের ক্ষেত্রে যেটা দরকার যে মেম্বাররাই ডিসিশন নেবে, সামনাসামনি কথা বলবে, সামনাসামনি প্রসঙ্গ উত্থাপন করবে, সামনাসামনি আপনার প্রস, সামনাসামনি কনস দুটোই বলবে, বলার পরে ওই সিদ্ধান্তটা ওখানে নেবে। এটার মধ্যে যদি এক্সটার্নাল প্রভাব কাজ করে, কোনো মেম্বার যদি ওই এক্সটার্নাল প্রভাবের মাইন্ড রেখে যদি কনজারভেটিভ হয় তাহলে কিন্তু একটা অসুবিধা তৈরি হয়। তো সেটা লক্ষ্য করে যাচ্ছে যে প্রায় নেই এখন। সুতরাং
এটার উপরে আশা রেখে এবং এই নীতিটার উপরে বিশ্বাস রেখে আমরা পরবর্তী সময়ে এই সবগুলো ক্রিকেট ডেভেলপমেন্টের কনসেপ্টটা আমরা চালিয়ে নিয়ে যাব এবং সমস্ত উদ্যোগ আমরা নেব। সম্পাদক যেরকম বলেছেন যে আমাদের কিন্তু এর আগে মানে কিছুদিন আগেও 2-4 বছর আগেও মাঠগুলির যে অবস্থা ছিল আমরা একটা মাঠই প্রায় খেলতে হতো, অ্যাডহক স্টাইলে খেলতে হতো, বৃষ্টি হলে মাঠ ভিজে যেত, খেলা যেত না। এখন কিন্তু সেই অবস্থা নেই। বৃষ্টি হলেও বৃষ্টি এমনভাবে হয় যে 2-4 দিন বৃষ্টি হলো, তারপর কিন্তু 8-10 দিন খরা হলো, এরকমভাবে হয়। ওই খরার সময়টা কিন্তু আমরা ব্যবহার করে ফেলতে পারি, কারণ মাঠগুলো ঢেকে ঢুকে রাখা হয়, ড্রাইং করার ব্যবস্থা যা আছে একটু করে দেওয়া যায়, এটা সেইটা করে আমরা কিন্তু মাঠগুলো এমন করেছি, সংখ্যায় যেমন বাড়িয়েছি, আবার ম্যানেজমেন্টও এমন হয়েছে যে বর্ষার সিজনেও খেলা করা যাবে। তাহলে ইটস এ ডেভেলপমেন্ট, এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট। তো সুতরাং এই একটা ক্ষমতা আমাদের বেড়েছে। আমাদের এই জেনারেল প্লেয়ার যাতে লাইন আপটাতে বেশি উঠে আসে, লাইন আপটা যদি বেশি উঠে তাহলে আমার স্ট্রেংথ বেশি থাকে না, ওই লাইন আপটাতে বেশি উঠে এটার মধ্যে নজর আমরা দিয়েছি। এটা হচ্ছে আমাদের বর্তমান নজরের একটা ফিচার। তো সুতরাং লাইন আপের নজরটার জন্য আমরা যে শিডিউলটা করেছি একমতের ভিত্তিতেই করেছি, কোথাও দ্বিমত নেই। সবাই এটা অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের মেম্বাররা। এইভাবেই আমরা এগিয়ে যেতে চাইছি। আশা করি সবাইকে নিয়ে আমরা এইভাবে এগিয়ে যেতে চাইবো। আপনাদের যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আমাদের থেকে কোয়েরি করেন, সমালোচনা করেন, এভরিথিং ইজ ওয়েলকাম, কারণ সবটার মধ্যেই পয়েন্ট থাকে। তো আমরা এটার মধ্যে কোনো কনজারভেটিজম নাই। আমরা সবাইকে সমালোচনাও স্বাগতম, আবার আপনাদের প্রশ্নও স্বাগতম। আমরাও আমাদের সুযোগ পাচ্ছি আপনাদেরকে বলার, সেটাও আমাদের প্রিভিলেজ। এই বলে আপনাদের প্রতি আবারও আসবে যে আমরা 15 জুনে যে অ্যাপেক্স কাউন্সিল মিটিংটা হয়েছে, ওর যে সিদ্ধান্তগুলো আমরা আগামী বছর যা যা করব, ওটা যে সিদ্ধান্ত হয়েছে, ওটার সর্বপ্রথম আমাদের একটা ডিসিশন ছিল যে আমাদের এটা আমাদের দুঃখজনক ব্যাপার যে আমাদের যে অ্যাপেক্স কাউন্সিলে একজন মেম্বার রাজেশ দেববর্মা, গভর্নিং বডি মেম্বার, ওনার বোন মেরো ক্যান্সার হয়েছে। আরেকজন আমাদের এক্স ক্রিকেটার দাদা তারেকেশ্বর দাদা, ওনারও ক্যান্সার ধরে পড়েছে। তো আমরা অ্যাপেক্স কাউন্সিলের যতজন মেম্বাররা আছেন সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে টিসির পক্ষ থেকে এই দুজনকে আমরা একটা আর্থিক সাহায্য করব এবছর। আর রাজেশ দেববর্মা দাদা অবস্থা খুব খারাপ, ওনাকে আমরা 2 লক্ষ টাকা সাহায্য করে হেল্প করব। তারেকেশ্বর দাদাকে আমরা 1 লক্ষ টাকা দিয়ে সাহায্য করব টিসির পক্ষ থেকে। এরপর আমরা ডিসিশন নিয়েছি যে একজন খেলোয়াড় মাঠে মারা গিয়েছিলেন, কার্তিক সাহা নামে। তো সবগুলো ক্লাব আমাদের কাছে এসেছিল, কথা বলেছিল যে কার্তিক সাহাকে একটা সাহায্য প্রদান করার জন্য। এটার ডিসিশনও আমরা উঠিয়েছিলাম অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ে। তো সবাই মিলে একটা প্রস্তাব দিয়েছেন যে কার্তিক সাহার যে ফ্যামিলি আছেন, ওনার মা বাবাই আছেন, ভাই বোন কেউ নেই, তোকে একটা সাহায্য করার জন্য। এই জন্য আমরা কার্তিক সাহাকে 3 লক্ষ টাকা দিয়ে আমরা সাহায্য করবো ঠিক করেছি অ্যাপেক্স কাউন্সিল সবাই মেম্বাররা। এরপরে গত বছর আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল 2021-এ, তখন হঠাৎ করেই সব ক্রিকেট সিজনটা স্টার্ট হয়ে যায়। তো মহিলাদের জন্য আমরা মহিলা কোচ নিযুক্ত করতে পারিনি, কিন্তু আমরা বারবারও শ্রাবণীকে অ্যাপ্রোচ করে গেছি। তো লাস্ট এই বছর আমরা ঠিক করেছি অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ে যে শ্রাবণী দেবনাথকে অ্যাজ এ উইমেন্স হেড কোচ হিসাবে আমরা ত্রিপুরাতে আনবো। আর এটাতে আমরা অনেক দূরে এগিয়ে গেছি, আর আমরা শ্রাবণীকে অ্যাজ এ হেড কোচ আমরা অ্যাপয়েন্টমেন্টও দিয়ে দিয়েছি টিসির পক্ষ থেকে। আর 1 তারিখ থেকে শ্রাবণী কাজ শুরু করে দিয়েছে। এর সাথে আমরা ঠিক করেছি যে আমাদের যে বিভিন্ন ক্যাম্পগুলো চলছে, আমরা এবছর ঠিক করেছি যে আলাদা আলাদা ক্যাম্প চলবে। আমরা জুনিয়রদের উপরে বেশি স্ট্রেস দিয়েছি, জুনিয়রদের উপরে কাজ বেশি করব ঠিক করেছি। এই জন্য আমরা গৌতম সোম স্যারকেও এনেছিলাম। ওইখানে আমাদের এই কাজগুলো চালাতে গিয়ে আমাদের আলাদা আলাদা যখন ক্যাম্প চলে আমাদের ফিজিওথেরাপিস্ট কম পড়ে। তো এবছর আমরা ঠিক করেছি যে 2টো ফিজিওথেরাপিস্ট আমরা নেব, মেল ফিজিওথেরাপিস্ট। আর আমাদের যে ফিমেল ফিজিওথেরাপিস্ট আমরা 2 জন নেব, কারণ হিরালি আমাদের একজন ফিজিওথেরাপিস্ট আছেন।
অ্যামাউন্টটা এখনো কথা হয়েছে যে আমরা একটা অ্যামাউন্ট দেবো। ঋদ্ধিমান সাহ চেয়েছেন, অনেক বেশিই চেয়েছিলেন, তো আমরা একটা অ্যামাউন্ট বলে রেখেছি যে এতটুকুই আমরা দিতে পারবো। আমরা ত্রিপুরা ছোট রাজ্য, কিন্তু চাইছি যে ক্রিকেটটা একটা অন্য লেভেলে নিয়ে যাই। আমরা ভারতের মানচিত্রে ত্রিপুরার নামটা ক্রিকেটে নিয়ে যেতে চাই। তো ওর জন্য ঋদ্ধিমার সাথে আমাদের একটা লম্বা কথাবার্তা হয়েছে, প্রেসিডেন্টেরও হয়েছে, সবারই কথা হয়েছে। তো ঋদ্ধিমান শাহ একটা জায়গাতে এসে রাজি হয়েছে। ইতিমধ্যে ঋদ্ধিমান শাহ 8 বা 9 তারিখ আসবেন আমাদের সাথে ত্রিপুরাতে, এসে মা ত্রিপুরেশ্বরীর এখানে পূজাও দেবেন, আর আমাদের সাথে এগ্রিমেন্টটাও উনি করে যাবেন। তো আমরা চিন্তা করছি যে খুব ভালোভাবেই যাবে, আর ঋদ্ধিমান শাহ এবছর ত্রিপুরাতে খেলবে। কবে নাগাদ? কালকে একটা প্রেস মিট করছে একটা ক্লাব ইউনাইটেড ফ্রেন্ডস, সেই প্রেস মিটে আমাদের এখন যে স্ট্রাকচারে চলছে, আমি বসার পর থেকে আম্পায়ার আর স্কোরারের যে 3 মাসের যে বিল হয়, 3 মাসের ভিতরে বিল দিয়ে দেওয়া হয়। আর এদেরকে কালকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করেছি যে আপনাদের খেলা হয়ে গেলে 1 সপ্তাহের ভিতরে বিল জমা করবেন, কারণ এটা আম্পায়ারদের না, এটা আমাদের জন্য একটা ক্ষতি। কারণ আমাদের অ্যাকাউন্ট সেকশনে কাজ করতে অসুবিধা হয় যখন বিলটা লেট নিয়ে আসে, 2 বছর 3 বছর আগের বিল নিয়ে আসে। হ্যাঁ, না, এখন আরও সিম্পলিফাই করে দিয়েছে জিনিসটাকে। আমরা টিসিএর থেকে ডাইরেক্ট ডিটেলমেন্ট করি এখন। আম্পায়ার অ্যাসোসিয়েশন যেটা হয়েছে, আমাদের সব আম্পায়ার একটা সেটে চলে এসছে। আমাদের সব আম্পায়ারের যত ডিটেলস আছে আমাদের কাছে আছে। আমরা যখন খেলা হয় আম্পায়ার্স কমিটিকে আমরা বলি যে আমাদেরকে আম্পায়ার্স প্রোভাইড করুন, স্কোরার প্রোভাইড করুন। তারা লিস্ট দেয়, লিস্টটা আমরা ছেড়ে দিই। ওই লিস্ট থেকে যে আম্পায়ারিংগুলো আম্পায়ার করে, এদের বিল নিজে নিজে এখন থেকে হয়ে যাবে। তো কোনো বিলের অসুবিধা নেই। আমি আম্পায়ারদেরকে সকলকে বলবো যে আপনারা আম্পায়ারিং করেন ত্রিপুরার হয়ে, আমরা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই। আপনাদের যা যা সমস্যা আছে বিলিংয়ের, এগুলো আমরা অনেক দ্রুত সলভ করে দিয়েছি। আর এখন থেকে জিনিসটা এত সিম্পলিফাই হয়ে গেছে যে আমাদের কাছে আপনাদের বিলও জমা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনাদের যেভাবে আছে আপনারা শুধু ম্যাচগুলো করান, আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে নিজে নিজে পৌঁছে যাবে। ইন্ডিয়া প্যানেলের আম্পায়ারিং করা গেছে, টিসিআর আর কোন ভূমিকা আছে, থাকবে কিনা? আমাদের এখানে অনেক আম্পায়ার আছে, কিন্তু এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল বা ইন্ডিয়া প্যানেলে কোনো আম্পায়ার এখনো আইছে না। আপনারা এর বিষয়ে কোনো মানে একটা চিন্তা ভাবনা বা উদ্যোগ? আমি অ্যাজ এ জয়েন্ট সেক্রেটারি থেকে সেক্রেটারি ইনচার্জ হওয়ার পর আমার যা যা দায়িত্ব ছিল আমি অ্যাজ এ সেক্রেটারি আমি করেছি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে যত ওপরে নিয়ে যাওয়া যায়। আমরা শুধু আম্পায়ার না, আমরা কোচ হোক, ট্রেনার হোক, সবাইকে আপগ্রেড করতে চেষ্টা করছি। আমরা আম্পায়ারকেও আপগ্রেড করতে চেষ্টা করছি। আমরা চাই যে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ভালো আম্পায়ার স্কোরার বাইরে যাক। এটা আমরা লিখিতভাবে আমরা দিয়েছি যে আমাদেরকে আম্পায়ারকে আপগ্রেড করো। ইতিমধ্যে আমরা আবার বিসিসিআই এর কাছে রিকোয়েস্ট করেছিলাম। রিকোয়েস্ট করার পর আমাদের যে পিচ কিউরেটর, আপনারা জানবে যে ত্রিপুরাতে পিচ কিউরেটর নেই এখন। আমাদের যে অনিমেশদা আছে, অনিমেশদা হলো হেড গ্রাউন্ডসম্যান, পিচ কিউরেটর নেই প্রপার। তো পিচ কিউরেটরের জন্য আমরা যখন রিকোয়েস্ট করেছি, সঞ্জীব শাহকে আমরা পাঠিয়েছি পিচ কিউরেটরের কোর্সের করার জন্য। উনি এখন বাইরেই আছেন, পিচ কিউরেটর কোর্স করছেন। তো টিসিএ ওভারঅল ক্রিকেট ডেভেলপমেন্ট, শুধু ক্রিকেট খেলা, ক্লাব লিগ দিয়ে ক্রিকেট না, ওভারঅল ক্রিকেট ডেভেলপমেন্টটা নিয়ে কাজ করছেন। সব কোচ, ফিজিও, ট্রেনার, ইভেন অফিস বিয়ারের ডেভেলপমেন্টের জন্য টিসিএ কাজ করছেন। আমরা এটাও সিদ্ধান্ত নিচ্ছি যে প্রতিটা প্লেয়ার হোক, প্রতিটা এক্স প্লেয়ার হোক, এদের ইনশিওর থাকুক। এরা ভবিষ্যতে যদি এরা একটা রোগে পড়ে বা কোনো একটা আর্থিক সাহায্য লাগে, টিসিএ কীভাবে আর্থিক সাহায্য থেকে করতে পারে। তো ওভারঅল ডেভেলপমেন্টের দিকে ত্রিপুরা চাইছে। ত্রিপুরা শুধু একটা নিজের ক্লাব নিয়ে পড়ে থাকছে না, ত্রিপুরা ওভারঅল ক্রিকেট নিয়ে চিন্তা করছে। একদম ভালো প্লেয়ার আসুক, ভালো ত্রিপুরার একটা হেল্প করে সামনের দিকে আগ্রহী হবে। তো পাশাপাশি আমরা এটা টিসিএর কাছে চাইতেছি, ওর সঙ্গে কন্ট্রাক্টটা ঠিক কত টাকা রয়েছে এটা কইলে ভালো হয়। কারণ পাবলিকের কাছে আমাদের জবাব বিভিন্ন জায়গাতে ফোন আসে, দাদা এই বলতে এত লাগছে, এই বলতে যদি ও কত ডিমান্ড আসলো, কত কি টিসিএ, যেমন শ্রমিক দিকে 40 লাখ টাকা টিকিট দিলাম জানছি, এরকম যদি বলে দেওয়া হয় তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। পাশাপাশি শ্রাবণীর সঙ্গে কত হয়েছে এটাও যদি বলে দেওয়া তাহলে ভালো। এই আজকের মিটিংয়ে বলে দিল ভালো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ শান্তনুদা। আমাদের শ্রাবণী যখন বিদর্ভের সাথে কাজ করতো, তো শ্রাবণীকে 10 লক্ষ টাকা দেওয়া হতো বিদর্ভ থেকে, আর ওর থাকা, খাওয়া, ফ্লাইট ফেয়ার সব বিদর্ভই বিয়ার করতো। তো শ্রাবণী যেহেতু আমাদের ত্রিপুরারই মেয়ে, আমরা শ্রাবণীর সাথে বসে কথা বলেছি। আমাদের মাননীয় সভাপতিও ছিলেন, শ্রাবণীর সাথে খুব ভালোভাবে আমাদের কথাবার্তা হয়েছিল। তো শ্রাবণীকে এবছর আমরা
8 লক্ষ টাকা দিয়ে ওর সাথে আমরা এগ্রিমেন্টটা করেছি, ওকে কম দিয়েই করেছি, ও রাজি হয়েছে। তো শ্রাবণীর সাথে আমরা 8 লক্ষ টাকার এবছরের একটা কন্ট্রাক্ট হয়েছে। কয়টা দেখবো, জুনিয়র সিনিয়র দুইটাই দেখবো? হেড কোচ, অ্যাজ এ হেড কোচ। আর ঋদ্ধিমান? আর ঋদ্ধিমান শাহর ব্যাপারটা হলো, আমরা একটা ঋদ্ধিমান শাহকে অফার করে রেখেছি, ঋদ্ধিমান শাহ আমাদের কাছে একটা অফার করে রেখেছি। তো এটা মিডল জায়গাতে রয়ে গেছে। তো ঋদ্ধিমান শাহ যদি আমাদের সাথে আসে, ফেস টু ফেস কথা বলে, তখন গিয়ে এটা ফাইনালাইজ করে আপনাদেরকে আমরা 8 থেকে 9 তারিখের ভিতরে সবটা জানিয়ে দেবো। কলকাতার একটা ব্যাপারে বলে 1 কোটি কত? 1 crore 40 lakh। এতম তো সমীর দিকের সাথে যখন আমরা কথা বলছিল, অনেকে বলেছিল 60 লাখ 70 লাখ 80 লাখ টাকাও সমীর দিকে নেবে। তো অ্যাকচুয়ালি আমরা যতটুকু পারি টিসিএর থেকে আমরা স্কুইজ করি যে টাকাটা যত কম দেওয়া যায় বা দিয়ে এটা প্লেয়ারের ওপর আমরা ইউজ করতে পারি। তো এটাও বলছি যে ঋদ্ধিমান শাহ এত টাকা চাইনি, আর আমরা এত টাকাতে যাবো না। আমরা একটা সীমিত একটা বাজেট রেখেছি ক্রিকেটের জন্য। সমীর দিকের মতো নাকি একটু কম বা বেশি? এর থেকে কমই থাকবে, কিন্তু আমরা একটা বাজেট ধরে রেখেছি কমই। ওটাতে যদি রাজি হয় তাহলে আমরা ঋদ্ধিমার সাথে এগিয়ে যাবো। ঋদ্ধিমানের সঙ্গে আর কি কন্ট্যাক্ট আছে, মানে কি ক্যাপ্টেন্সি বা মেন্টর বা এরকম মেন্টর হিসেবে একদম? অ্যাজ এ মেন্টর তো থাকবে। মেন্টর, ঋদ্ধিমান শাহ একজন ইন্ডিয়া টিমের প্লেয়ার যদি একটা মেন্টর হয় ত্রিপুরা টিমের, এটা আমাদের জন্য একটা ভাগ্যর ব্যাপার যে একটা রানিং ইন্ডিয়া টিমের প্লেয়ার, একটা রানিং আইপিএল এর প্লেয়ার আমাদের সাথে খেলতে রাজি হয়েছে। এটা আমাদের ত্রিপুরা রাজ্যের না, শুধু ত্রিপুরার যত ক্রিকেটিং যারা আছে, যারা ক্রিকেটটাকে ভালোবাসে, ওদের জন্য একটা গুড নিউজ। অ্যাজ এ ক্যাপ্টেন নাকি এটা পরে ডিসাইড। কবে আসবে কোনো ফাইনাল ডেট? ঋদ্ধিমান শাহ 8 তারিখ বা 9 তারিখ আসবে ত্রিপুরাতে। আর কোনো পেশাদার আসার বা গেস্ট এরকম চিন্তা গেস্ট এখনো বাকিদের করিনি, আমরা আস্তে আস্তে করব। আর আমরা এটা প্রাথমিকভাবে আপনাদেরকে বলে রাখছি, এবছর আমরা চিন্তা করছি যে মেয়েদের জন্য 3টা ইন্টারন্যাশনাল প্লেয়ার আমরা অ্যাজ এ গেস্ট প্লেয়ার আনতে চেষ্টা করছি। গতকালকে সচিব সাহেব স্পেশালিস্ট স্পিন বোলিং ক্যাম্প, ব্যাটিং ক্যাম্প, উইকেট কিপিংয়ের ক্যাম্পগুলো আমরা করাবো, মিডিয়াম পেসের ক্যাম্পগুলো আমরা করাবো। এর জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন বাইরে থেকে কোচ এনে এদেরকে স্পেশালিস্ট ক্যাম্পগুলো করার জন্য। আমাদের 2 বছর ধরে আমরা ক্লাব ক্রিকেটটা করাতে পারিনি, আমাদের কোভিডের কারণে ক্লাব ক্রিকেটটা হতে পারেনি। এটা নিয়েও অ্যাপেক্স কাউন্সিল একটা ডিসিশন নিয়েছেন। তো এবছর অ্যাপেক্স কাউন্সিল ঠিক করেছেন যে যেহেতু ক্লাব ক্রিকেটটা হওয়া যায়নি, এটা ইতিমধ্যে স্টার্ট করা খুব দরকার। কারণ ত্রিপুরা রাজ্যের যতগুলো টুর্নামেন্ট ছিল, সাব ডিভিশনাল টুর্নামেন্টসগুলো হোক বা স্টেট মিট হোক, সবগুলো টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। শুধু বাকি রয়েছে যে সদর সিনিয়র টিমের যে খেলাটা হয় ক্লাব ক্রিকেট, এটাই বাকি রয়েছিল। তো অ্যাপেক্স কাউন্সিল মেম্বাররা ডিসিশন নিয়েছে যে ক্লাব ক্রিকেটটা এবছর আমরা যেভাবে করাবো, আর করানোর জন্য যা যা করতে লাগে এটা অফিসকে দায়িত্ব দিয়েছে যে আপনারা এটা চালু করুন। তো চালু করার জন্য যে গভর্নিং বডি মিটিং এর আগে হয়েছিল, তো গভর্নিং বডি মেম্বার্সরা যতজন ক্লাবের রিপ্রেজেন্টেটিভ আছে, ওরা কিছু কথা রেখেছিল ইয়ের সামনে, অ্যাপেক্স কাউন্সিলের সামনে, যে ওদের 1 বছরের গ্রান্ট এক্সট্রা দেওয়ার জন্য, যে বছর খেলা হয়নি আর যে বছর খেলা হবে ওইটার গ্রাউন্ডটা আগে রিলিজ করার জন্য, আর যে বছরে কোভিডের সময় খেলা হয়েছে ওই সময় ওদের একটা আর্থিক সাহায্য 57,000 টাকা দেওয়ার জন্য। এটাও অ্যাপেক্স কাউন্সিলের মেম্বাররা সবাই এই প্রস্তাবটাকে গ্রহণ করেছে, গ্রহণ করার পরে এটাকে পাস করেছে। তো ক্লাবের এবছর ঠিক হয়েছে যে অ্যাপেক্স কাউন্সিল এটা ঠিক হয়েছে যে ক্লাবের যে প্রিপারেশন গ্রান্টটা দেওয়া হয় এটা টুর্নামেন্ট স্টার্ট হলে দেওয়া হবে, তারপর একটু পরে বাকি গ্রান্টটাও এই বছরে এদেরকে রিলিজ করা হবে। এরপরে আমাদের এটার সাথে আপনাদের সাথে ইনক্লুড করতে চাইবো যে এর পরের দিনই ক্লাবের একটা মিটিং হয়েছিল, যেখানে সবগুলো ক্লাব উপস্থিত ছিলেন। শুধু 2টো ক্লাব উপস্থিত থাকতে পারেনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওই দিন। তো ওই উপস্থিতির ভিতরে এটা ডিসকাশনের ভিতরে এসেছিল যে এবছরে যে ক্রিকেটিং সিজনটা আছে, যেহেতু বৃষ্টি পড়ছে, আমরা সিজনটা এখনও করতে পারিনি। তো বৃষ্টির পরে অগাস্ট মাস থেকে আমরা সিজনটাকে এক্সটেন্ড করে ডিসেম্বর পর্যন্ত নিয়ে যাব। আর এর পরের সিজনটা শর্ট সিজন থাকবে, এটা জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। এরপর লাস্ট আমাদের একটা ডিসিশন হয়েছিল অ্যাপেক্স কাউন্সিলের যে এবছর আমরা অ্যাজ এ গেস্ট প্লেয়ার ঋদ্ধিমান শাহকে আনবো। ঋদ্ধিমান শাহ কারেন্ট ইন্ডিয়া টিমে খেলছেন আর আইপিএলও ফাইনাল ম্যাচও খেলেছেন, খুব ভালো খেলেছেন। তো
অ্যাপেক্স কাউন্সিলের সব মেম্বাররা অভিমত জানিয়েছেন যে এটা খুব ভালো সিদ্ধান্ত হবে। প্লাস আমরা অ্যাজ এ ভিডিও কনফারেন্সিংয়ে আমরা ঋদ্ধিমান সাথে ডাইরেক্টলি আমাদের অ্যাপেক্স মেম্বাররা কথা বলেছেন ওনার সাথে, উনিও আসার জন্য রেডি আছেন। তো আমরা ইতিমধ্যে ঋদ্ধিমান শাহকে ত্রিপুরার জন্য খেলার জন্য আমরা আনতে যাচ্ছি। আর এটা নিয়ে আমাদের শুধু ত্রিপুরা রাজ্যের প্লেয়াররা না, ত্রিপুরা যে ক্রিকেট প্রেমীরা আছে ওরাও খুব এক্সাইটেড আছেন এই জিনিসটা নিয়ে। এতটুকুই আমাদের অ্যাপেক্সের যে ডিসিশনগুলো ছিল। বাকি আপনাদের যদি এরপরে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন আপনাদের। যে টিসিএর মাঝখানে নাকি ওখানে সম্পূর্ণ একনায়কতন্ত্র চলতেছে, তো বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? এই প্রশ্নটা কে জিজ্ঞেস করেছে? প্রশ্ন জিজ্ঞেস যে ইউনাইটেড ফ্রেন্ডসের সভাপতি সুবল দে। মাননীয় সুবল দেকে আমি পার্সোনালি চিনি, ওনার ছেলে, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। আর ইউনাইটেড ফ্রেন্ডস একটা ভালো একটা বড় ক্লাব ত্রিপুরাতে, ক্রিকেটে ওর নাম আছে এই ক্লাবের। যদি এই ক্লাব বলে থাকে এ কথা তাহলে আমি ইন্টারভিউটা দেখিনি, স্টিল আমি 2-4টে কথা আপনাদের সামনে ধরবো। যে এদিকে থাকুন। এখানে একটা কাগজ আছে, যে আপনারা যদি চান এটা আপনাদেরকে আমি দিতে পারি। যদি অরাজকতা নিয়ে কথা হয় তাহলে ত্রিপুরা রাজ্যে 18টা সাব ডিভিশন ক্রিকেট খেলে, 14টা ক্লাব ক্রিকেট খেলে। কিন্তু যখন সিলেকশন হয়, সিলেকশনের লিস্টটা যখন আমরা বের করি প্রতি বছর, দেখা যায় যে শুধু 3টে ক্লাব, স্পেশালি এটার ভিতরে ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের প্লেয়ার বেশি থাকে। আর আমার সামনে যে লিস্টটা আছে 19-20-এর, এটাতে 26 জন প্লেয়ারের ভেতরে 90% প্লেয়ার শুধু 3টে ক্লাবের। তো আপনাদের কাছে আমি এই প্রশ্নটার জবাব আপনাদের কাছেই চাইবো, যে অরাজকতা কি আগে চলছিল না এখন চলছে? 2019-20-তে সেক্রেটারি ক্লাব থেকে 5টা থেকে 6টা প্লেয়ার খেলেছে। আর এবছর যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বা এই কমিটি যখন এইভাবে চালাচ্ছে, তখন আমার ক্লাব থেকে শুধু একটা প্লেয়ারই এবছর খেলেছে। তো আপনারা যদি জানতে চান যে অরাজকতা চলছে, তাহলে আপনাদের সামনে এটা আমি নিজে দিলাম, আপনারা নিজেরা দেখে নিন যে অরাজকতা কি আগে চলছিল না এখন চলছে। কালকে সেই প্রেস মিটে এই ক্লাবের একজন মেম্বার, যিনি বর্তমানে টিসিএর সচিব, তিনি প্রশ্ন উঠছেন যে কোর্টের নির্দেশ সত্ত্বেও তাকে নাকি মানে টোটালভাবে টিসিএর মাঝখানে কাজ করতে দেওয়া হইতেছে না। তিনি নাকি বাধার সম্মুখীন হতেছেন প্রত্যেক দিন। তিনি কোনো সময় যখন তাকে আওয়ার ইচ্ছা করতেন তখন আয়া দেখতেছেন যেখানে রুম বন্ধ। সরাসরি অভিযোগ করছে যে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তারা কিন্তু কোনো কাজ করতে দেওয়া হইতেছে না। সেই বিষয়টা আপনি কি করবেন? এটার উত্তরটাও আপনাদের সামনে আমি ধরে তুলব, যে তিমির চন্দ্রকে যে অ্যাজ এ সেক্রেটারি পদ থেকে যে সরানো হয়েছিল, এটা অ্যাপেক্স কাউন্সিলের প্রতিটা মেম্বারের ডিসিশন ছিল। সবার আগে ইলেক্টেড হয় অ্যাপেক্স কাউন্সিল মেম্বাররা। অ্যাপেক্স যে সাংবাদিক সম্মেলন আমরা ডাকিয়েছি, আজকে যতজন সাংবাদিকরা আপনারা উপস্থিত আছেন সকলকেই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা। আর সবার প্রথমেই আমি আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত আমাদের যে প্রেসিডেন্ট, ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমাদের নতুন প্রেসিডেন্ট শ্রীযুক্ত তপন লোধ মহোদয়। আমাদের সাথে আজকে যে সবাই উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শ্রীযুক্ত জয়লাল মহোদয়। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাননীয় ট্রেজারার শ্রীযুক্ত তাপস ঘোষ মহোদয়। আজকের এই যে প্রেস কনফারেন্স হবে, প্রেস কনফারেন্সের যে সভা হবে, সবার আজকে সভাপতিত্ব করবেন আমাদের মাননীয় সভাপতি শ্রীযুক্ত তপন লোধ মহোদয়। এরপর থেকে পুরোটা প্রোগ্রাম তপন লোধ স্যারই চালিয়ে